বাংলা হেলথ টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় যে 10টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেন। 1 প্যারাসিটামল, 2 ট্রামাডল, 3 টাইমোনিয়াম মিথাইল সালফেট, 4 অ্যাসমিপ্রাজল ও ওমরিপ্রাজল, 5 অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, 6 ওরসালাইন, 7 ফেক্সোফেনাডিল ও রুপাটাডিন, 8 সিলভার সালফাইডেবিন অয়েন্টমেন্ট, 9 পেভিডন আয়োডিন মলম, 10 অ্যাসপিরন। এখন আমরা এর সম্পর্কে বিস্তারিত জানবো। দেখুন, প্যারাসিটামল। জ্বরের জন্য প্রথম একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে 103 ডিগ্রি বা 3 দিনের বেশি জ্বর থাকলে ডাক্তার দেখান। তবে পেটে ব্যথা, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিসের অন্য কোনো উপসর্গ দেখলে প্যারাসিটামল খাওয়া থেকে বিরত থাকুন। ট্রামাডল কোনো প্রকার ঝুঁকি ছাড়াই ট্রামাডল পেনকিলার হিসেবে নেওয়া যায়, এমনকি অ্যাসমা রোগীরাও এটি নিতে পারবেন। টাইমোনিয়াম সালফেট যে কোনো প্রকার পেটে ব্যথার ক্ষেত্রে, বিশেষ করে পিরিয়ডের প্রথম কয়েকদিনের ব্যথার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ। অ্যাসমিপ্রাজল ও ওমরিপ্রাজল অধিকাংশ মানুষের কোনো না কোনো সময় বুক জ্বালা বা গ্যাসের সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে ভরপেট খাওয়ার পরে অ্যাসমিপ্রাজল ও ওমরিপ্রাজল পাকস্থলীতে অ্যাসিড গঠন কমিয়ে বুক জ্বালা কমাতে সাহায্য করে। অনেক সময় গ্যাসের জন্য অনেকটা হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা হয়। এজন্য 30 মিনিটের মধ্যে অবস্থায় উন্নতি না হলে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন। আরও জানতে দেখুন হৃদরোগের লক্ষণ এবং বুকে ব্যথা। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সাসপেনশন বুক জ্বালা এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তির জন্য 2 চামচ করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সাসপেনশন খেতে পারেন। সাসপেনশনটি ফ্রিজে রাখতে পারবেন এবং ঠান্ডা খেলে বেশি আরাম পাবেন। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কয়েকবার পাতলা পায়খানা হতে পারে, এতে চিন্তার কিছু নেই। ওরসালাইন ডায়রিয়ার সময় খুব সহজেই শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পর স্যালাইন খাওয়া উচিত। শরীরে পানি শূন্যতা হলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে, অনতিবিলম্বে ডাক্তার দেখান। আপনার ডায়রিয়ার সাথে জ্বরও হয়, 2 দিনের বেশি সময় ডায়রিয়া থেকে মুখ শুকিয়ে গিয়ে পিপাসা লাগে, খুব কম অথবা একেবারেই পেশাব না হলে, প্রচণ্ড পেটে ব্যথা হলে, পায়খানার সাথে রক্ত গেলে, আপনার উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন থাকলে ওরসালাইন খাওয়ার আগে রক্তচাপ মেপে নেওয়া ভালো। ফেক্সোফেনাডিল ও রুপাটাডিন এ সম্পর্কে জানুন। এই অ্যান্টিহিস্টামিনগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। যাদের অ্যালার্জিক রাইনিটিস, ধুলা, পরাগ, তেলাপোকা ইত্যাদি সংস্পর্শে আসলে হাঁচি হওয়া আছে, তারা রাতে একবার ফেক্সোফেনাডিন বা রুপাটাডিন নিলে হাঁচি ও নাক থেকে পানি পাওয়ার উপশম হবে। সিলভার সালফেডিয়াম হালকা পড়ে গেলে প্রথমে পোড়া জায়গাটি কলের পানির নিচে ধরুন। পানি শুকিয়ে গেলে যত্ন সহকারে পোড়া জায়গায় সিলভার সালফাইডিক অয়েন্টমেন্ট দিন। ফোস্কা বলে সেটা উঠানোর চেষ্টা করবেন না, তবে বেশি পুড়ে গেলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। পভিডন আয়োডিন মলম হালকা রক্তচাপ সহ ছোটোখাটো কাটা ছেঁড়ার ক্ষেত্রে ক্ষতটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখুন। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে কাটা জায়গায় পভিডন আয়োডিন অয়েন্টমেন্ট দিন। এসব ক্ষেত্রে স্যাভলন দিয়ে পরিষ্কার না করাই ভালো। আপনি যদি কোনো প্রকার ব্লাড থিনার, যেসব ওষুধের কারণে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, নিয়ে থাকেন, অথবা অনেক বেশি কেটে গেলে বা প্রচুর রক্তচাপ হলে আপনার ডাক্তারের সাহায্য লাগতে পারে। অ্যাসপিরন আকস্মিক বুকে ব্যথা এবং পরবর্তী বাম হাত, চোয়াল বা গলার বাম দিকে ব্যথা ও হার্ট অ্যাটাকের লক্ষণ। হার্ট অ্যাটাকের যে কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথে 2-3টি বেবি অ্যাসপিরন খেয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়ার চেষ্টা করুন। উল্লেখিত কোনো ওষুধে আপনার অ্যালার্জি থাকলে সেটি খাওয়া থেকে বিরত থাকুন। বুকের দুধ খাওয়ানোর সময় এবং গর্ভাবস্থার সময় অনেক ওষুধই খাওয়া যায় না, এ বিষয়ে আপনার ডাক্তারের পরামর্শ নিন। আমাদের চ্যানেল কোনো ভিডিও ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করুন। এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত শেয়ার করব আপনাদের সাড়া পেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন।